কদমকে ভালোবাসেন। গালির পরিবর্তে গালি নয়। যদি জীবনে সাকসেস হতে চান, একটা কথা মনে রাখবেন, মাথায় বসে নেন, গালির পরিবর্তে গালি নয়, মামলার পরিবর্তে মামলা নয়, হামলার পরিবর্তে হামলা নয়। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। কেউ যদি আপনার হাঁটার রাস্তায় কাটা বিছাই দেয়, আপনার যদি সম্ভব হয় তার হাঁটার রাস্তায় ফুলের পাপড়ি বিছাই দিবেন। কেউ যদি আপনার নামে চায়ের দোকানে বসে বদনাম করে মজা পায়, খবরটা কানে আসার পরে ওই ব্যক্তির নামে আপনি 3-4টা বানাই হইলেও সুনাম করে দিবেন। যে আপনাকে টেনে ধরে নামাতে চাবে, আপনি তাকে সুন্দর করে তুলে দিবেন। সে যা করবে ঠিক উল্টাটা করবেন। মনোযোগ মনোযোগ। সে যা করবে আপনি উল্টাটা করবেন। এবার আপনি বলবেন, হুজুর আমার মাথার স্কুল ফি ঢিলা হয়ে গেছে, গালি একটা দিলে 4টা না দিব। আমি বললাম যাও, লস করতে চাইলে দাও। বললাম বুঝলাম না। আমি বললাম শুনো, তার গালিটাও শুনছেন কে? ভাই তোমার সালামটাও শুনছেন কে? এবার তোমার বিবেক দিয়ে বলো তো, আল্লাহ কি গালির পক্ষে না সালামের পক্ষে? সালামদাতা যদি তুমি হও, রবের রহমত তো তোমার সাথে। এবার বলেন, কাঁটা বিছানেওয়ালা আর ফুল বিছানেওয়ালা আল্লাহ কার সাথে? এবার কাঁটানে বিছানেওয়ালাকে সে, ফুল বিছানেওয়ালা আপনি। এবার আপনি বলেন, আপনার রবের রহমত কার সাথে? জোরে বলেন না। বদনামকারী সে, সুনামকারী আপনি। এবার আপনি বলেন, রবের রহমত কার সাথে? সুনামকারীর সাথে। তার মানে সে কেন